হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজি করব। মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজি করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি মাছের মাথা দিয়ে দিব। দিয়ে আমি উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা ভাজার জন্য মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আমি মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু হলুদ আর লবণ দিয়েও ভাজতে পারবেন। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে এখন আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি আমি হালকা করে আগে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন কুচি কিন্তু তেলের মধ্যে আগে অবশ্যই দিবেন, দিয়ে তারপরে ভেজে নেবেন, তাহলে দেখবেন যে ফোড়নের খুব সুন্দর একটা স্মেল বের হবে। পেঁয়াজ আর রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন এখন আমি তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। মসলা এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। মসলা কষাতে কষাতে যখন দেখবেন যে উপরে তেল ভেসে উঠছে, তখন বুঝে নেবেন যে মসলা কষানো হয়ে গেছে। মাছের মাথা এখন আমি মসলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি মসলার সাথে মিশিয়ে নিব। অনেকে তো অনেকভাবে ভাজি খেয়েছেন, কিন্তু এইভাবে পুঁই শাক ভাজি করে খেয়ে দেখবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো এইভাবে পুঁই শাক ভাজি করলে ভীষণ ভালো লাগে। আমি চুলার জাল কমিয়ে দিয়ে ঢাকনাটা ডেকে মাছের মাথাটা সিদ্ধ করে নিয়েছি। মাছের মাথা যখন সিদ্ধ হয়ে যাবে, ঠিক এরকম করে ভেঙে দিবেন। মাছের মাথা যদি এইভাবে ভেঙে দেন, শেষে পুঁইশাকের সাথে ভাজলে দেখবেন যে মাছ ভাজিটা অনেক পুঁইশাকের সাথে মিশে যাবে। তো খেতে বেশি ভালো লাগবে। মাছের মাথা আমি ভেঙে একদম জোড়া জোড়া করে নিয়েছি তো, আর মসলার সাথে খুব ভালো করে কষিয়েও নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক। পুঁইশাক এখন আমি মসলার সাথে মিশিয়ে নেব। পুঁইশাক আমি মসলার সাথে বেশি মিশাতে পারলাম না, কারণ পুঁইশাক অনেক হয়ে গেছে। তাই ঢাকনাটা ডেকে এখন আমি পুঁইশাক আগে সিদ্ধ করে নেব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন পুঁইশাক একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে। পুঁইশাক আমি ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যেন নিচে থেকে পানি ঝরে যায়। দেখেন তারপরে পুঁইশাকের থেকে অনেকটাই পানি উঠেছে। তো এখানে আমি আর কোনো রকম পানি দিব না। তো এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে তারপরে পুঁইশাক নেড়ে-চেড়ে ভেজে নেব। চুলার জাল বাড়িয়ে দিয়ে ভাজলে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না ধরে। যদি একটু লেগে ধরে তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে-চেড়ে তারপরে ভেজে নিতে হবে। পুঁইশাক ভাজা হয়ে গেলে বোঝাই যাবে, কারণ ভাজতে ভাজতে দেখবেন যে উপরে তেল অনেকটাই বেশি উঠবে। এভাবে যখন রুই মাছের মাথা দিয়ে পুঁইশাক ভাজি করবেন, এক চুলাতে অন্য চুলাতে ভাত বসিয়ে দিবেন। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাবেন। আমার পুঁইশাক ভাজি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।